শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আদরের স্বপ্ন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে স্নানটাও সকাল সকাল সেরে নিয়েছি। আর আমাদের বাড়ির কাজ আজকে কমপ্লিট হয়েছে, তো সেই কারণে একটু দেরি হয়েছে। তো ঘর দরগুলো মোছা হয়নি, কারণ এই যে এত নোংরা দেখতে পাচ্ছ, সমস্ত রঙগুলো পড়েছে। তো পুরো সিঁড়ি থেকে ওপর নিচ থেকে পুরো চারিদিকে একদম ঘরের ভিতর দুয়ার সমস্ত ডাইনিং সমস্ত জায়গায় যে ঘরে পড়তি হয়েছিল, তো সেগুলো সব গুঁড়ো গুঁড়ো পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করতে এখন আমার অনেকটা টাইম লেগে যাবে। আর এত পরিমাণে ধুলো উঠছে, তো কি বলবো, মুখে চাপা দিয়ে দিয়ে আমি ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ এত পরিমাণ ধুলো। আর এই যে দেখতে পাচ্ছ পুরো জট পেকে গেছে দুয়ারে, আর পুরো চারিপাশে হয়েছে। তো এগুলো স্নানের আগে করলে ভালো হয়, কারণ তখন কাজটা কমপ্লিট হয়নি, সেই জন্য আমি স্নানের পরে করছি। আর কি বলো তো, এভাবে তো আর ফেলে রাখা যাবে না, এত পরিমাণ ধুলো, ওই ধুলো পাই চারিপাশে করা হচ্ছে, বাড়ির ভিতরে ঢোকা হচ্ছে, বিছানা আরে ভর্তি হয়ে যাচ্ছে, শিশু তো চারিপাশেই নোংরা করছে। তো সেই কারণে এইগুলো একটু দুয়ারটা ডাইনিংটা একটু ভালো করে আমি এগুলো ঝাড়ু দিয়ে ভালো করে ধুয়ে দেবো, কারণ না ধুলে পুরো পায়ে পায়ে ভর্তি হয়ে যাচ্ছে চারিপাশে। আর আমি এটাকে তুলছিলাম, তো সহজে উঠবে না, কারণ এগুলোকে ঘষে ঘষে তুলতে হবে। দেখতে পাচ্ছ কত জমা হয়েছে পটি গুঁড়ো। তো পটি গুঁড়ো এগুলোকে আমি আবার হাতে কভার করে নিয়েছি, এত পরিমাণ ধুলো। তো সেই জন্য আবার জল নিয়ে আসলাম বালতি করে। তো বালতি করে শিশুর বাবা, তো আমাদের দুজনে মিলে পরিষ্কার করছিলাম, ও গ্রিলগুলো পরিষ্কার করছিল আর আমি এই পাশটা ধুচ্ছিলাম। তো ঘষছি তো উঠছে না, তো সেই কারণে আবার একটা ব্লেডের মতো নিয়ে আসলাম, তো সেটা করে ঘষে 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 তুলবো। তো আমাকে দেখিয়ে দিতেছি যে বাবা যে এভাবেই তোলো, ভিজিয়ে গেলে একটু নরম হয়ে গেলে তো এভাবে ঘষলে সহজেই উঠে যাবে। তো আমি সেই কারণে ওরকমভাবেই করছিলাম। তো এই কাজটা একটা ধৈর্যশীল কাজ, যেখানে তাড়াতাড়ির কোনো সিন নেই, কারণ আস্তে আস্তে বসে বসে করতে হবে। আর কতবার যে জল দিয়ে ধুতে হবে তার ঠিক নেই, কারণ একবারে ধুলে হবে না, চারিপাশেই তো ঘোলা ঘোলা হয়ে গেছে জল। তো সেই জন্য আমাকে 4-5 বার অবশ্যই ধুতে হবে। তো আমি করছিলাম, ওপাশে সেজু বাবা ঘষছিল, একার দ্বারাও হচ্ছে না, কারণ অনেকটা জায়গা আর সিঁড়িটা এখনও বাকি রয়েছে, ওখানে রুমটা বাকি রয়েছে। তো ওখানে মায়েদের রুমটাতে অনেক জিনিস আছে, তো সেগুলো এখন বার করলে তারপরে ওখানটা পরিষ্কার হবে। আপাতত ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ব্লেডে করে একটু ঘষে 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 এরকম করে তুললেই দেখছি উঠে যাচ্ছে সহজেই। তো এটা একটা কঠিন কাজ। তো এটা পরিষ্কার করে আবার ঝাড়ু দিয়েছিলাম, তো ঝাড়ু দিয়ে আবার এই যে মোছা দিচ্ছি, কারণ জল দিয়ে 2-3 বার ধুয়ে দিয়েছি। তো ধোয়ার পরও দেখছি সাদা সাদা হয়ে যাচ্ছে গোটা দুয়ারটা, সেই কারণে আবার এটা নিয়ে আসলাম। তো এটা করে ভালো করে মুছে দেবো। তো মোছার পর দেখছি আর হচ্ছে না, সাদা সাদা ভাবটা আসছে না। তো 4-5 বার অবশ্যই ধুতে হবে, না হলে হবে না। আর এই যে ওই পাশে মুছে দিয়েছি, দেখো মোছার পরও কেমন সাদা সাদা হয়ে রয়েছে, কারণ পটি তো এমন একটা জিনিস যেখানে তো জল কাজই করছে না। তো এখন কাজ বন্ধ থাকবে 1 সপ্তাহ মতো, 10 দিনের মতো কাজ বন্ধ থাকবে, তো সেই কারণে একটু পরিষ্কার করে রাখছি। আর কাজটা এখন বন্ধ থাকবে কারণ পট্টিটা এখন শুকাতে অনেকটা টাইম লাগবে। তো তারপরে আবার কাজ চালু হবে, সেই জন্য এখন বন্ধ থাকবে কিছুদিন। আর ভাইয়েরা বলে গেছে, তো সেই কারণে আর পরিষ্কার করে নিচ্ছি, কারণ শিজুর পাপা কাল চলে যাবে। আর সেই জন্য আরও একটু পরিষ্কার করে রাখছি, কারণ বাড়িঘর একবারই নোংরা করে রাখলে দেখতেও বিচ্ছিরি, আর অগোছালো আর হলেও বিচ্ছিরি লাগে। দেখো মোছার পর কতটা চকচকে হয়ে গেছে, কারণ একবারে তো হবে না, আস্তে আস্তে উঠে যাবে, যেগুলো আছে বাকি তো সেগুলো পর মোছার পর তো আস্তে আস্তে ওগুলো উঠে যাবে। তো এগুলো মুছছি, আবার রং করার পর আবার রং পড়বে, তো সেগুলো আবার মুছতে হবে। তো অনেক কাজের ঝামেলা আছে। আর বাড়িকে সুন্দর করে তোলার জন্য পরিশ্রমের মানে এত পরিশ্রম লাগবে, অত্যন্ত পরিশ্রম করা জরুরি, কারণ পরিশ্রম না করলে বাড়ি কখনোই সুন্দর হয় না। আর বাড়ির পিছনে খাটতে হবে, তো বাড়ি দেখতে যতটা সুন্দর তার পিছনে কষ্ট আছে অনেকটা পরিমাণ। তো সেই জন্য একে সুন্দর করে তুলতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে আমাদের সবাইকে। তো সকালে মোছামুছি করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল, তো তারপরে আমরা টিফিন করতে চলে আসলাম সকালের খাবার। তো মুড়ি খাওয়াইছিলাম, তো মুড়ি আর হচ্ছে আলুর তরকারি হয়েছিল, আর ছোলা আর নারকেল ভাজা। তো মুড়ি টুড়ি খেয়ে আবার রান্নাটা চাপিয়ে দিলাম, আজকে ডিমের ঝোল হবে। আর সে কারণে ডিমগুলো সিদ্ধ করে আগে ভালো করে ভেজে নিচ্ছি।
তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো মাখিয়ে আর তেলে ছেড়ে দিয়ে ডিমটা ভেজে তুলে নেব। আর এখানে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, মশলা কষিয়ে নিয়েছি, সমস্ত রকম লঙ্কা, হলুদ, জিরে, ধনে, আদা, রসুন, টমেটো সমস্ত কিছুতে একেবারে ভালো করে কষে নিচ্ছি। আর ওপাশে আলুটা আমি সিটি মেরে রেখেছিলাম প্রেসারে, তো সিদ্ধ হয়েই রয়েছে, তো ওটাই দিয়ে দেবো, মশলার সঙ্গে কষে নেব। ভেজে আর সিদ্ধ করে রেখেছিলাম, আর এখানে মশলার সাথে কষে নেব, তাহলে সহজ হয়ে যাবে তরকারিটা করতে, বেশিক্ষণ টাইম লাগবে না। সেই কারণে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নিলাম টমেটো দিয়ে আর দিয়ে। তো দেখতে পাচ্ছ আলুটা একদমই সিটি হয়ে দিয়েছিলাম বলে একদম নরম হয়ে গেছে। তো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার তোমার ডিমগুলো আমি দিয়ে দেবো। আর ঝোলের কালারটা দেখতে পাচ্ছ অসাধারণ এসেছে, কারণ ডিমের তরকারি একটু মাংসের মতো ঝোল ঝোল করে রান্না করলে দেবে খেতে ভালো লাগে, নাহলে ভালো লাগে না। আর সমস্ত ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে, লাল হয়ে গেছে। আর একটু গরম মশলা লাস্টে দিয়ে দেব, তো দিয়ে এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ঝোল। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু ডিমের ঝোল আর একটা লাউয়ের তরকারি করব। লাউটা আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছিলাম, লাউ দিয়ে ডাল। আর ডালটা একটু ঘন ঘনই করব, কারণ ঝোল হয়েছে যেহেতু ডিমের, সেই কারণে একটু ঘন ঘন ডাল করব। আর যে লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর রসুন কুচি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভাজলে কী হয়, খেতে অনেকটা টেস্টি হয়। আর সমস্ত পরিমাণ মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর লাউয়ের ডালটা সিজুর বাবার পছন্দ অনেকের, সেই জন্য খুঁজে খুঁজে লাউ কিনে নিয়ে এসেছে আজকে। তো সেই জন্য লাউটা আজকে অবশ্যই করতে বলেছি। আর লাউ ডাল আমরা এমনি সচরাচর বেশি খাই না, কারণ ওর বাবা আসলেই খাওয়া হয়, আর ওর খুব পছন্দের, শুধু ডাল খাবে লাউয়ের, তো সেই কারণেই। তো দেখো ডালটার কীরকম সাইজ করেছি, কারণ এইরকম লাউটাকে একটু মোটা মোটাভাবে কাটতে বলেছিল, আর নাহলে আমরা সরু সরুভাবে কাটি, কারণ গলে যাবে, সেই কারণে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর আগে আমরা ভাবতাম যে লাউ অত ভালো না, পছন্দ করতাম না, কিন্তু এখন খেতে খেতে এই কদিনেতে অনেকবারই লাউয়ের ডাল খাওয়া হয়েছে, খেতে খেতে বেশ ভালোই লাগছে। আর এই যে লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি, নামাবার আগে একটু ঘি দিলে ভালো সেন্টটা আসে, তো খুব সুন্দরই একটা গন্ধ বেরোচ্ছে। তো এটা দিয়ে মনে হচ্ছে যেন অনেক ভাত খেয়ে নেবো, কারণ আর কোনো তরকারি লাগবে না, ডালটা এত ভালো হয়েছে আর ঘন হয়েছে। তো লাউ ডাল এমনি আমাদের পেটের পক্ষে ভালো। তারপরে সিজুর বাবা বাজারে গিয়েছিল, তো সেই জন্য সিজুর জন্য আবার এখন তো শীতকাল, গুড়ের রসগোল্লা এনেছিল, খেজুরের গুড়ের রসগোল্লা, তো এখন ওটাই ভালো লাগবে খেতে। আর এনেছিল রসমালাই, তো গরম গরম গুড়ের রসমালাই খেতে খুবই ভালো লাগে, আর রসগোল্লা খেতেও খুবই ভালো লাগে। আর সিজুর তো রসমালাই অনেক ফেভারিট, তো যখনই কোথাও বাজারে যাওয়া হয় তো ওর জন্য রসমালাই আনতেই হবে। আর এই যে খাওয়া দাওয়া করে এখনও পড়তে বসেছে, আর লেখালেখি করছে, কারণ সকালে একটু টিউশন থাকে 6টার সময়, তো একটু পড়াশোনা করে নিচ্ছে, নাহলে আবার ম্যাডাম মারবে, তো সেই কারণেই। তো ঠান্ডার মধ্যে আমরা এখন মাটির বাড়িতেই বসে রয়েছি, কারণ ভাত টাত খেয়ে তারপরে আবার পাকা বাড়িতে শুতে চলে আসবো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে আসো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আর যদি মনে হয় তো এই ভিডিওটি অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আর সন্ধ্যেবেলা আমরা এই সমস্ত টিফিন খেলাম মিষ্টি খেয়ে। তো তারপরে যে রাতে রান্নাটা করছিল, তো রাতে আজকে রান্না হবে চিকেন, তো চিকেনটা রান্না করছিল, তো শিশুর বাবাই রান্না করবে, সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে। আর আমি এখানে পিঠে বানাচ্ছিলাম, তো আমি সেই জন্য করতে পারিনি রান্নাটা, তো ওই করে নিচ্ছে, সমস্ত কিছু রেডি হয়েছিল, রেডি করা ছিল, তো ও করছে। তো এখানে আমি পিঠে বানিয়েছিলাম, তো গরম গরম একটু পিঠা খেজুরের গুড় দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে অনেক রাত করে একটু ভাত খাবো, কারণ ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই, পিঠা খেয়ে নিচ্ছি পেট ভরে। তো এই দেখো মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে, আর ঝোল হবে না, শুধু কষা কষাই হবে। আর রাত্রের দিকে বেশি ঝোল ভালো লাগে না, সেই কারণে একটু ঝোল ঝোল করে না, একদমই শুকনো শুকনো করে রান্নাটা করছে। কেন আর কি। তারপরে দেখো ভাত আমি না নিয়ে অল্প করে ভাত নিয়েছিলাম, এক মুঠো প্রায়, আর নিয়ে খেয়ে নিচ্ছি রাতের খাবারটা। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য একটি সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।